এ দেখ আজকে আমি কোন যাচ্ছি, তোরা না দেখলেই বুঝতে পারবি না। আজকে গোলামের ফুরি কাজ জানি যাচ্ছে, গোলামের ফুরি বানাইতেছে। আর এই বর্ষার মধ্যেই কি পরিমাণ লোক ভিড় করি আছে, এ তো হালকা হালকা কমে গেছে। এই যে কি পরিমাণ লাইন, আমিও লাইনে দাঁড়াইছি, এই প্রায় আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টার মধ্যেই আমি একটু কোনো পুরি টুরি পাইনি। আমি দোকানদারে করছি, ভাই আমারটা দিবেন কন? ভাই আপনি কতক্ষণ দাঁড়াই আছেন? আমি বললাম ভাই আমার তো আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়ানি। আর আরও আধা ঘন্টা দাঁড়ান, 1 ঘন্টা না দাঁড়ালেই হবে না, এই পুরি খাতে গেলে একটু সময় লাগে। আমি ভাই কইলাম তো আমার কন দেবেন? কয় এইবারই যে বানাচ্ছি, এই বানানোর পরে আপনি পাবেন। লোকজন যেভাবে ভিড় করতেছে, এ আইসে 100, ও আইসে 200, 150, 70, 25, এভাবে 50 নিচ্ছে, তাতে মনে হচ্ছে যে এনে মনে হয় গোলামের ভরির 2য় বিশ্বযুদ্ধ লাগিছে। আমিও ভাবলাম জীবনে তো খাইনি কিছু, এত দামি বিখ্যাত জিনিস যদি না খাই যাই একটু লোকজন মাইন্ড করবিনি। হেল লাগে মইও কিন্তু 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিছি। বললাম ঠিক আছে ভাই, আমি আরও আধা ঘন্টা দাঁড়াবো, আমার কিন্তু 25টি দিতেই হবে। তো কইলো ভাই 25টি হবে কিনা কতি পারি নেই, 20টি দিতে পারি। পরে এই যে ভাজি করতেছে, যে সোনার ফুলা, ছোট্ট করে একটা ফুলা, এ কিন্তু খুবই নাড়তেছে, আবার ওই বানাচ্ছে ভিতরে দিচ্ছে। কি যে একটা মানে ব্যবস্থা, কি যে একটা অবস্থা। লোকজন খালি এসে বলতেছে আমারে 20টা, আমারে 50টা, আর মাথা গরম করে দিচ্ছে। আর আমার কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে পায়ের যে রক শির সব কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আমি খালি করছি যে কখন এটা শেষ হবে, এই যুদ্ধ তো আমার আর ভাল লাগতেছে না, আমার এটা খাইতে হবে, খাইয়ে আবার ইরানের যুদ্ধ দেখতে হবে। ওদিকে ইরান কি করে ফেলতেছে, ইসরায়েলটা ফুটো ফুটো করে ফেলতেছে কিনা, ইসরায়েলটা ধ্বংস করে দিচ্ছে কিনা, এটাও আমার দেখতে হবে। তো চারিদিকে একটা বিপদের মধ্যেই পড়ে গেছি আমিও, যেহেতু আমি আধা ঘন্টা দাঁড়াইছি, আবার আমি আরও আধা ঘন্টা দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। এখন যদি না খেয়েই চলে যাই তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে আমার। তো সমস্যা থেকে বাইরে হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এখানে বসে খাইয়ে যাবো। এই যে কালার চলে আইছে, এই বাসাদান খুব সুন্দর করে গোটাগুটি করতেছি, এত সুন্দরভাবে ঘুরতেছে যে 3য় বিশ্বযুদ্ধ বোধহয় শেষ হওয়ার পথে চলে আসতেছে। তো ঘুরতে ঘুরতে এই যে করোনা শুরু হয়ে গেছে, এই যে বিভিন্ন জনকে অর্ডার নিচে দিছে, এভাবে করতে করতে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, উপরে একটু মশলা দিচ্ছে, তারপরে একটা মরিচ ধরিয়ে দিচ্ছে, দিয়ে আমাদের কিন্তু যে 3য় বিশ্বযুদ্ধের অবসান কিন্তু ঘটায় ফেলছে। টিরাম কাকু কিন্তু সে কিন্তু কইছে বিশ্বযুদ্ধ হইতে দেবে না, সে কিন্তু অবসান করে দিয়েছে, আমরা খেয়ে দিয়ে চলে যাব।